নমঃ শিবায়। দর্শক বন্ধু, আপনি কি কুম্ভ রাশির জাতক বা জাতিকা? যদি হয়ে থাকেন তাহলে এই ভিডিও আপনার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভিডিও হতে চলেছে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, কারণ দারুণ একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে কেতু মহারাজ নিজের নক্ষত্র মঘাতে প্রবেশ করেছেন, আর আপনার জন্য অনেক অনেক আশীর্বাদ তিনি নিয়ে এসছেন। যদি সাড়ে সাতির প্রভাবে আপনার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, গত 1.5 বছর ধরে দাম্পত্য জীবনে অশান্তি, অংশীদারি ব্যবসায় ক্ষতি বারবার হয়ে চলেছে, যদি আপনার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত ভুল হয়ে যাচ্ছে বা ভুল হয়ে গেছে, তাহলে এই ভিডিও আপনার জন্য আশার আলো নিয়ে আসতে চলেছে। কি হতে চলেছে নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, প্রতিবিধান করাতে চাইছেন, জন্মকুণ্ডলী অনুযায়ী কি করবেন কি করবেন না জানতে চাইছেন, এক কথায় জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ চাইছেন, তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে অনলাইন ভিডিও কল পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ আপনি বাড়ি বসেই কিভাবে আমার কাছ থেকে জ্যোতিষ পরামর্শ পেতে পারেন, অথবা কোন চেম্বারে কবে আসবেন, তার জন্য কি প্রসেস রয়েছে, সমস্ত কিছু আমার অফিস থেকে বলে দেবে। যদি প্রয়োজন হয় একবার ফোন করে নেবেন। আসা যাক আপনাদের জন্য, কুম্ভ রাশির মানুষদের জন্য কেতু মহারাজ এই যে আগামী 8 মাস কি আনতে চলেছে, কিভাবে আপনার জীবনে তিনি মোড় ঘোরাতে চলেছেন। অ্যাকচুয়ালি কেতু মহারাজ যখন নিজের নক্ষত্রে প্রবেশ করেন না, শুধু কেতু কেন, রাহুও তাই, তখন সর্বোচ্চ শুভ ফল প্রদান করেন। আর তিনি এখন 29শে মার্চ থেকে প্রবেশ করেছেন নিজের নক্ষত্রে, আর আগামী কম বেশি 8 মাস এখানেই থাকবেন। ফলে সাড়ে সাতির প্রভাবে যে অস্থিরতা তৈরি হয়েছিল, সেই পায়ের বেড়ি আপনাকে কেতু মহারাজ খুলে দেবেন উন্নতির পথে এগিয়ে যাওয়ার জন্য। আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, যাই করুন না কারণ, দীর্ঘদিনের যে বাধা আপনি ভোগ করছিলেন, সেই বাধাকে আপনি দূরে সরে চলে যেতে দেখবেন। চাকরিতে বসের সহযোগিতা, পদোন্নতি বা নতুন চাকরির খোঁজ আপনার সফল হয়ে যাবে। অংশীদারি ব্যবসা যে ভুল বোঝাবুঝি চলছিল, তা আপনি কাটিয়ে উঠবেন। গত 1.5 বছর ধরে দাম্পত্য জীবনসঙ্গীর সাথে যে দাম্পত্য জীবনে যে অশান্তি কলহ চলছিল, তা দূর হয়ে যেতে দেখবেন। আপনাদের একে অপরের প্রতি বিশ্বাস আবার বৃদ্ধি পাবে। আপনাদের সম্পর্কের তিক্ততা কমে গিয়ে মধুরতা ফিরে আসবে, এবং দীর্ঘদিনের মানসিক চাপ আপনি আর দেখতে পাবেন না, কম হয়ে যাবে। কেতুর পঞ্চম দৃষ্টি একাদশভাবে অর্থাৎ আয়ভাবে পড়ার কারণে একাধিক আয়ের উৎস আপনার জীবনে তৈরি হয়ে যেতে পারে। আপনার দীর্ঘদিনের ছোট বড় যে ইচ্ছে, সেগুলো পূর্ণ হতে শুরু করবে। বড় ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবেন, এবং আপনার স্বাস্থ্যের ক্ষেত্রেও আপনি উন্নতি দেখতে পাবেন। কেতুর দৃষ্টি আপনার ব্যক্তিত্বের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। আপনি এতদিন জেনে বুঝেও যে ভুলগুলো বারবার করে ফেলছিলেন, সেই ভুলগুলো করার প্রবণতা আপনার কম হয়ে যাবে। আপনার চিন্তা করার ক্ষমতা, আপনার দূরদৃষ্টি বৃদ্ধি পাবে, যা সমাজে আপনাকে মান সম্মান প্রতিষ্ঠা সমস্ত কিছু এনে দেবে। তৃতীয়ভাবে কেতুর নবম দৃষ্টি আপনার পরিশ্রমকে যথাযথ সম্মান দেবে। ছোট ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের যে অবনতি হয়েছিল, সেই আপনি অবনতি কাটিয়ে উঠে তাদের সাথে আবার প্রীতির সম্পর্ক দেখতে পাবেন। তো দর্শক বন্ধু, এই যে এত ভালো ভালো কথা বললাম, আপনাদের জন্য আসছে আগামী 8 মাস। প্রত্যেকটা রাশির মানুষের জন্য আছে কি, আপনারা যারা প্রত্যেকে এই কুম্ভ রাশির মানুষ, আপনাদের প্রত্যেকের জন্যই কি এটা আসতে চলেছে? এটা আপনাদের প্রশ্ন হবে, আর আমার উত্তর হবে না। যদি আপনার জন্মপত্রিকাতে কেতু মহারাজ 6 নম্বর, 8 নম্বর বা 12 নম্বর করে বসে আছেন, বা মিথুন বা বৃষ রাশিতে নিচস্থ হয়ে বসে আছেন, তাহলে এই ফল আপনার জন্য নয়। আপনি যদি বলেন যে না, আমার জন্মপত্রিকায় এসব বসে নেই, আমার ভালো ভালো করেই বসে অন্য ঘরে বসে আছে, তাহলে কি হবে? তাহলে আমার উত্তর হবে, আপনার জন্মপত্রিকার জন্মকালীন গ্রহ সন্নিবেশ যদি কিছুটা আপনার পক্ষে হয়ে থাকে, আর দশা অন্তর্দশা যদি কিছুটা আপনার পক্ষে থাকে বা ভালো থাকে, তাহলে নিশ্চিতভাবে এইগুলি কম বেশি আপনার হতে চলেছে। এটা একটা ট্রেন্ড, এটাই হতে চলেছে।
এবার বলবো উপায়, কি উপায় করবেন। উপায়ে যাওয়ার আগে আপনাদের একটা অনুরোধ করব, এতক্ষণ যখন আমার ভিডিও দেখেছেন, তাহলে আমার এই চ্যানেলটি যদি এখন আপনি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের জ্যোতিষ নানা রকম ইনফরমেশন প্রতিদিন আমি আপনাদের সামনে নিয়ে আসছি, যা আপনাদের কাজে লাগবে, দৈনন্দিন জীবনে অবশ্যই কাজে লাগবে। কারণ এটা হচ্ছে আপনার ক্ষেত্রে হবে অ্যাস্ট্রোলজিক্যাল নেভিগেটর, পথ দেখাবে কখন কি করবেন, কখন কি করবেন না। তো যদি না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে আপনি বেল আইকনকে প্রেস করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনার মনে হয় যে এই ভিডিওটা আরও মানুষের দেখার প্রয়োজন, তাহলে একটা শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন। আপনি শেয়ার করলে, লাইক করলে এই ধরনের ভিডিও আরও বেশি মানুষের কাছে পরিচিতি পায়, আর আমার মোটিভেশনস তাতে অনেক গুণ বেড়েও যায়। আমি আজকে হয়তো একটা করে ভিডিও আনছি সপ্তাহে, আরও হয়তো বেশি করে আনার চেষ্টা, প্রতিদিন একটা করে আনছি, হয়তো আরও সংখ্যায় বাড়িয়ে দেব। তো আমার অনুরোধ রইল, যদি ভালো লাগে, এতক্ষণ দেখেছেন বলেই এই অনুরোধ করলাম, তাহলে এইভাবে করবেন। দর্শক বন্ধু, উপায় কি করবেন? উপায়, প্রতিদিন ভগবান গণেশের পূজা করবেন। প্রত্যেক দিন সকালবেলায় 9টা দুর্বা দিয়ে ভগবান গণেশকে পূজা করবেন। পূজা করার সময় একটা একটা করে দুব্বা দেবেন। আপনার প্রতি দুব্বায় মন্ত্র হবে ওম গণ গণপতায় নমঃ। একবার বলবেন, একটা দুব্বাই করে 9বার মন্ত্র বলবেন, 9টা দুব্বা দেবেন, চরণে প্রণাম করবেন। ভগবান গণেশ বিঘ্নহর্তা, সমস্ত কিছু সরিয়ে দেবে আপনার জীবন থেকে। পাশাপাশি রাস্তায় যে কুকুররা রয়েছে, বেওয়ারিশ কুকুর যাদের বলি, নিয়মিত ভোজন দান করবেন, তাদের খাওয়াবেন প্রত্যেক দিন। আপনার জন্য এই আগামী 8 মাস না, জীবনে পরিবর্তন এনে দেবার এক বিশেষ মাস হতে চলেছে। আর এইভাবে যদি আপনি উপায় করতে থাকেন, আগামী 8 মাস কেন, সারা জীবনই আপনি এই উপায় করুন, কেতু মহারাজের আশীর্বাদ আপনার ওপর নিশ্চিতভাবে বর্ষিত হতে থাকবে। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমঃ শিবায়।